ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের কুঠুরে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इस ज़मीन आसमान तुम्हारे लिए, मकाम सुरैया तुम्हारे लिए, हजारे आसवात तुम्हारे लिए, सफा मरवा तुम्हारे लिए। नबी या नबी या नबी या नबी, नबी या नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। ओ माजानेरा, ও যুবকেরা, আম্মা জানেরা, ওটা চেষ্টা করবেন। রাত গভীর হয়ে গেছে, ঘুম ঘুম বার এসে গেছে, ঘুম ছেড়ে যাবে বাবা। এনার্জি যখন শুরু হয়ে যাবে, ঘুম বন্ধ হয়ে যাবে, আর সেদিনে ঘুম আসবে না, সেদিনে আর কষ্ট হবে না, সেদিনে আর ঘরের ভিতরে গিয়ে শোয়ার সময় পাওয়া যাবে। দাঁড়ান, দেরি করেন, এনার্জি হওয়া শুরু হয়ে যাবে, তখন বান্দা আর ব্যবসা বাণিজ্যে যাওয়ার সময় পাবে না। আল্লাহ পাক বললেন, এ জগতের মানুষেরা, আসমানের নিচে জমিনের উপরে তোমাদেরকে পাঠিয়েছি। মানুষের বানানো বিধান যদি এত কড়াকড়ি হয়, আজকে মানুষের বানানো বিধানটাকে এত কড়াকড়ি হয়েছে, মানুষের বানানো বিধানটাকে এত জোরালো বানিয়ে ফেলেছে। এদিকে ডিটেনশন ক্যাম্প হচ্ছে, এদিকে এনআরসির লাইন পড়েছে, ওদিকে বিডিও অফিস করা হয়েছে, ওদিকে নাম সংশোধন করো, এদিকে অন্যথায় ডিটেনশন ক্যাম্পে চলে যাও, অন্যথায় ওদিকে সঠিকভাবে কাগজপত্র দেখিয়ে ভারতের নাগরিকত্ব প্রমাণ করো। আল্লাহ পাকের হাসরের ময়দানে সেদিনে তো এনআরসি হবে না, হবে না। আল্লাহ দরবারেতে একটা দিন হবে, দুনিয়ার দিন অনুপাতে 50,000 বছর। ওই দিনটাতে আল্লাহ পাক বান্দা বান্দীদের সেদিনে এনআরসি করবে। কারা তো আমরা? আমার নবী তো নবী নবীর উম্মত, আমার নবীর উম্মত কারা আর নবী বিরোধী কারা? কারা আমি আল্লাহ আমার খাস উম্মত, আর কারা তোমরা অন্য অন্য কওমের উম্মত। আল্লাহ দরবারে সেদিনে জবাব দেওয়া লাগবে না, লাগবে না। কথা বলেন। আজকে ভারতবর্ষে বসবাস করছি, বলছে এটা দেখাও ওটা দেখাও, যদি না দেখাতে পারো মনে করবো বাংলাদেশি, অন্যথায় বলবো পাকিস্তানি, অন্যথায় বলবো অন্য দেশ থেকে এসেছে। ও নওজওয়ানেরা, তরুণেরা, 70 বছর বয়স হয়ে গেছে আব্বা জানের। এই ভারত, আপনার ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত বছর হলো? 50, 70, 73 বছর হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 80 বছরের মানুষটা সে তার চামড়ার চোখে রেখেছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ 1900 আপনার কিনা আপনার 1972 এই ভারতবর্ষটা, অথবা 73, 71 বঙ্গভঙ্গ হয়েছে। ইতিহাস বলছে বাংলা ভারতবর্ষটা ভাগ হয়েছে, ডিভাইডেড হয়েছে, আলাদা হয়ে গেছে, পাট পাট আলাদা হয়ে গেছে। আজ এর মধ্যেই যদি মাত্র 50 বছর, মাত্র 30 বছর, 40 বছর, 60 বছর, 62, 63 বছরের এই কাহিনীর মধ্যেই এতেই যদি বলা হয় আপনি বাংলাদেশি, আপনি পাকিস্তানি, তাহলে হাসরের ময়দানেতে আল্লাহ পাক বলবেন তুমি ওই নবীর উম্মত না। আমরা বলবো আল্লাহ
আখেরি নবীর উম্মত। আল্লাহ পাক বলেন নবীর আখেরি নবীর উম্মত যদি তুমি হয়ে থাকো তবে তোমার খাতা পত্র নিয়ে এসো। বলবে না বলবেন আমার কথা আপনারা বুঝতে পারেননি, সব ঘুম ধরে গেছে, ঘুম ধরে গেছে। এই দুনিয়ায় এখানে দাদুর বাস, এখানে বাবার বাস। দাদু ইন্তেকাল করেছে, বাবার 70 বছর বয়স, 80 বছর বয়স, বাবাও ইন্তেকালের পথে। আমার 30 বছর 32 বছর বয়স। আমাকে বলছে তোমায় এখানে বসবাস করো, তোমার কাগজপত্র দেখাতে হবে। এই দুনিয়ার মানুষ যদি ভারতে না থাকতে দেয়, আল্লাহর জান্নাতটা আপনি অত সহজে পাবেন? আল্লাহ পাক বলবে এই বান্দা, তোমাকে তো নবীর উম্মত করে পাঠিয়েছিলাম, দেখাও কাগজপত্র তুমি নবীর উম্মত না অন্য কোন কারো উম্মত। তুমি কাফেরদের অনুসরণ করেছিলে না নবীর অনুসরণ করেছিলে? তুমি অন্য জায়গা থেকে ঢুকে এসেছো নবীর উম্মতের দলে? না, আল্লাহ আমরা নবীর উম্মত, আখেরি নবীর উম্মত। আল্লাহ পাক বলবেন নবীর উম্মত যদি হও তোমার তো ভিতরে নিদর্শন পাওয়া যাবে। নিদর্শন পাওয়া যাবে না? আল্লাহ পাক বলবেন দেখি কেমন নিদর্শন পাওয়া যাচ্ছে। নামাজ পড়েছো? না। রোজা রেখেছো? না। নবী যেভাবে বলেছিলে চলেছো? না। নবীর সুন্নাত মেনেছো? না। আল্লাহ পাক বলবে তুমি মিথ্যাবাদী, তুমি নবীর উম্মত না, তোমার এনআরসি হলো জাহান্নাম, দুনিয়ার ডিটেনশন ক্যাম্পটা হলো জাহান্নাম। বুঝতে পারছেন না? এখানে এই দুনিয়ায় আপনি কাগজপত্র ঘুষ টুস দিয়ে তবু একটু লাইন টাইন করতে পারবেন। আমার আল্লাহ পাকের ফারিস্তারা ঘুষ খায় বাপ? কথা বলেন। এই দুনিয়া তো আম গাছের সাল জাম গাছে উঠছে, হচ্ছে না? হচ্ছে না। আল্লাহর ফারিস্তারা কিন্তু ঘুষ খায় না বাপ। এই দুনিয়ায় আপনার কাগজপত্র ডিস্টার্ব। আমি 2019 সালে সম্ভবত প্রথমের দিকে আমি আপনার পাসপোর্ট করেছিলাম মক্কাতুল মোকাররমায় যাওয়ার জন্য। তো আমি গিয়েছি ডিআইবি অফিস। ডিআইবি অফিস হচ্ছে আমাদের সাব ডিভিশন হচ্ছে আপনার বসিরহাট, বুঝলেন? তো গিয়েছি ডিআইবি অফিসে, গিয়েছি শুধু ঘুষ আর ঘুষ। কি বললাম? শুধু ঘুষ আর ঘুষ। আমাকে বলছে আপনার এটা ডিস্টার্ব, ওটা ডিস্টার্ব। আমি বলি কি ডিস্টার্ব আছে আমাকে বলেন, লিখে দেন। ওসব কিচ্ছু না, কোনো ডিস্টার্ব না, পিছন দিয়ে টাকা দিতে হবে, এমনি এমনি ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন না? আল্লাহর ফারিস্তারা কিন্তু ঘুষ খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনার একটা কাগজ যদি না থাকে, ওর ডিআইবি অফিসার, পুলিশ ইন্সপেক্টর, থানার ওসি, ওর ঠিক একটু পয়সা করি দিয়ে আপনি লাইন করে দেবেন, ইনশাআল্লাহ আপনাকে ক্লিয়ার করে দেবে। কিন্তু আল্লাহর ফারিস্তারা তারা ঘুষ খায়? ঘুষ খায় না। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ আমার আব্বারা, দুনিয়ার জমিনে হায়াতে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ফারিস্তারা কোনো ঘুষ খান না। বান্দা বান্দীদের নেক আমলটা দেখবে, তাদের খাতা পত্র খানা দেখা হবে, তাদের নেক আমল খানা দেখা হবে। যদি তার আমল নামা রাসূলুল্লাহ সুন্নাতে নববীর উপরে হয়ে থাকে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন এ আমার খাতিবে পিয়ারা, এ আমার নূরে মুজাসসাম, এ আমার নবী নূর নবী রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতিদিগকে বলে দেন, আল্লাহ পাক বললেন এ আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে হায়াতে দুনিয়ার জমিনে আল্লাহ পাক তিনি বললেন এ আমার বান্দা বান্দীরা, রাসূলুল্লাহ আপনাদিগকে যেটা বলেছেন সেটা আপনারা মেনে নেন। নবী নবী রাসূলুল্লাহ যেটা নিষেধাজ্ঞা জারি করেছেন, নবী নিষেধাজ্ঞা থেকে আপনারা দূরে ফেলে দেন। আল্লাহ নবী নবী রাসূলুল্লাহ ওপেন সিক্রেট খুলে খোলাসা করে দিলেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, যদি তোমরা সুদ খাও জাহান্নামে চলে যেতে হবে, যদি তোমরা ঘুষ খাও তোমাদের জাহান্নামে চলে যেতে হবে, যদি তোমরা নামাজ কাজা করো জাহান্নামে চলে যেতে হবে, যদি তোমরা দুনিয়ার জমিনে রোজা ছেড়ে দাও জাহান্নামে চলে যেতে হবে, যদি তোমরা মিথ্যা কথা বলো জাহান্নামে চলে যেতে হবে, যদি তোমরা পরনিন্দা করো জাহান্নামে চলে যেতে হবে,
যদি তোমরা পাপ চর্চা করো জাহান্নামে চলে যেতে হবে। যদি তোমরা কারো উপরে জুলুম করো জাহান্নামে চলে যেতে হবে। দুনিয়ার জমিনেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যদি তোমরা নামাজ আদায় করো আমি রাসূলুল্লাহ আমার বন্ধু হয়ে যাবে। যদি রোজা আদায় করো আমি নবী আমার বন্ধু হয়ে যাবে। যদি তোমরা যাকাত আদায় করো আমি রাসূল আমার বন্ধু হয়ে যাবে। যদি তোমরা দুনিয়ার জমিনে সত্য কথা বলো আমি রাসূলুল্লাহ আমার বন্ধু হয়ে যাবে। আয়াতে দুনিয়ায় দুনিয়ার জিন্দেগিতে যদি তোমরা নেক সালেহা করো, নেক কাজ করো, আমলে সালেহ করো, তাহলে আমি রাসূলুল্লাহ জানালাম তোমরা আমারই বন্ধু হয়ে যাবে। আর আমি রাসূলুল্লাহ আমার বন্ধু যে ব্যক্তি হবে ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাকের জান্নাত নসিব হয়ে যাবে। আমার জানেরা তাহলে দুনিয়ার জমিনে আমার নবী 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেটা তিনি আমাদেরকে বলেছেন আল্লাহ নবী খুলে 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 বললেন। আল্লাহ নবী তিনি ওপেন সিক্রেট করে দিলেন, রাসূলুল্লাহ খোলাসা করে দিলেন। আমার নবী দেওয়া পবিত্র 30 পারা কোরআনুল কারীমটাকে আমরা মেনে নেব না নেব না। আবার আমরা মানবো না মানবো না? মানতে হবে না। আল্লাহর কোরআন মানি না। আল্লাহর কোরআনের একটা যে জাবর তানবিন হরফ মাদ নুন সাকিন নক্তা তাসদিদ যদি কেউ না মানে সে মুসলমান থাকবে? কথা বলেন, মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কি হবে? কাফের হয়ে যাবে। সমস্ত কিছুকে বিশ্বাস করতে হবে। নামাজ আপনি পড়েন না, এটা আপনার জন্য গাফিলতি। রোজা আপনি ছেড়ে দিচ্ছেন, এটা আপনার জন্য গাফিলতি। কিন্তু অস্বীকার করতে পারবেন আপনি? অস্বীকার করতে পারবেন না। আপনি করছেন না, ওটা ভুল করছেন, গুনাহগার হচ্ছেন, আপনি কিন্তু ঈমানদার আছেন। কিন্তু যখনই আপনি ওটাকে অস্বীকার করবেন কি হবে? সঙ্গে সঙ্গে কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঈমানদারের সঙ্গে আর তার কোনো সংযোজন থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তার রসুলের হুকুমতকে মেনে চলবো না চলবো না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুররা মেনেছিলেন না মানেনি? আল্লাহ পাক কোরআনুল কারীম থেকে 30 পারা কোরআন করেছেন। ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 30টা পারা করেছেন। ওই কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত আল্লাহ দিয়েছেন। ওই কোরআনুল কারীমকে আল্লাহ পাক তিনি 540টা রুকু দিয়েছেন। ওই কোরআনুল হাকীমের মধ্যে আমার আল্লাহ 7টা মনজিল দিয়েছেন, 14টি সিজদা দিয়েছেন। তরুণেরা আপনারা আমার আম্মা জানেরা ওই কোরআনুল কারীম আল্লাহ পাক নিজেই তিনি ওয়াজ করেছেন। গোটা কোরআনটাই হলো আল্লাহ পাকের ওয়াজ। ওই আল্লাহ পাকের ওয়াজ হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাকের নবী নবী রাসূলুল্লাহর কাছে পাঠানো হয়েছে। আল্লাহ নবী তো নবী নবী মদিনা মসজিদুন নববীতে আল্লাহ নবী মক্কায়, কোরআন চলে এলো মক্কায়। নবী আছেন মদিনায়, কোরআন চলে এলো মদিনায়। আল্লাহ নবী ওহদে, কোরআন চলে এলো ওহদে। আল্লাহ নবী বদরে, কোরআন চলে এলো বদরে। আল্লাহ নবী 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 রাসূলুল্লাহ যেখানে তিনি গেলেন কোরআন আল্লাহ সেখানে পৌঁছে দিয়ে দিলেন। আমার আল্লাহ পাকের দেওয়া 30 পারা কোরআন, ওই 30 পারা কোরআনুল কারীমকে আমার আল্লাহ পাকের 30 পারা কোরআনকে দয়ার নবী তিনি মেনে নিলেন। আল্লাহ নবী মেনে নিয়ে দয়ার
নবী মেনে নিয়ে সাহাবা হুজুরদেরকে তিনি ওয়াজ করলেন। সাহাবা হুজুরেরা রাসূলুল্লাহর ওয়াজটাকে এমন মানলেন, এমন জানা জানলেন, এমন বুঝা বুঝলেন, সাহাবা হুজুরদের উপরে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ আসমান থেকে তার নবীর কাছে বললেন, এ আমার হাবিব, এ আমার রাসূলুল্লাহ, আপনার উম্মতিদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আপনার গুনাহগার উম্মতিদের মধ্য থেকে আশারা মুবাশশারা 10 জন সাহাবা হুজুরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। নবী ওয়াজ করলেন, নবীর ওয়াজ শুনে সাহাবা হুজুররা এমন জীবন বললেন যে আল্লাহ পাক খুশি হয়ে নবীর উপরে 10 জন আশারায়ে মুবাশশারা, আশারুন মানে কত? 10, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা, 10 জন সাহাবা হুজুরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ নসিব করলেন। জোরে বলুন কেন, কিসের জন্য? তারা মেনেছিল। আচ্ছা, আল্লাহ নবীর চাচা যার নাম হলো আবু তালিব, নাম শুনেছেন আপনারা? কে তিনি? আমরা এক শ্রেণীর মানুষ কি বলি জানেন? বলে আমি নবীকে ভালোবাসি। মিয়া, নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে? নবীকে অনুসরণ করতে হবে না? আমরা বলি নবীকে ভালোবাসি, কিছু মানুষ এরকমই বলি আমরা যে নবীকে ভালোবাসলে জান্নাত। না, অত সহজ নয়। তুমি কতটা নবীকে ভালোবাসেছো? নবীর চাচা আবু তালেব, তার মতো তুমি ভালোবাসতে পেরেছো? নবীর যখন 8 বছর বয়স, নবীর দাদু আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিনা থেকে ইন্তেকাল হয়ে গেলেন, মারদে মাউত গ্রহণ করলেন। হুজুর ইন্তেকাল হলেন। ইন্তেকালের পূর্বে আবু তালেবকে ডেকে বলল, বেটা, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্দুল্লাহর একমাত্র পুত্র, আমার নাতি মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জিম্মাদারে আমি রেখে গেলাম। একে তুমি দেখবহল করবে, কাফেরেরা যেন একে কোনো কিছু না করে ফেলে, ক্ষতি না করে ফেলে। তাহলে আমি আবু তালেব ময়দানে মহাশারে তোমার কাছ থেকে কাইফিয়াত নিয়ে নেব। আল্লাহ নবী দা নবীর নবী রাসূলুল্লাহকে আবু তালেব এত সুন্দরভাবে দেখাশোনা করলেন। এ নওজোয়ানেরা, রাসূলুল্লাহ গায়ের জামা কিনে দিলেন, রাসূলুল্লাহর মাথার তেল মাখিয়ে দিলেন, নবী পাকের পরনে কাপড়খানা কিনে দিলেন, পায়ের জুতোখানা কিনে দিলেন। আবু তালেব নবী পাককে নবীকে খাওয়া দাওয়া করান। আল্লাহ নবী নবীর উপরে কাফেরের দলেরা, মুশরিকের দলেরা, বেঈমানের দলেরা রাসূলুল্লাহকে মারার জন্য চেষ্টা করে। আল্লাহ নবী নবীকে আবু তালেব আল্লাহ হাবিবকে ঘরের ভিতরে শুবিয়ে দেন, আর আমার রাসূলের চাচা আবু তালেব তিনি দরজার সম্মুখে শুয়ে থাকেন। আমার নওজওয়ান যুবক বন্ধুরা, নবীকে কতটা পিয়ার করলেন। আল্লাহ নবী তার নবীর, যে ব্যক্তিটা নবীর মাথায় তেল মাখিয়ে দেয়, যে ব্যক্তিটা নবীর গায়ে পানি ঢেলে গোসল করিয়ে দেয়, যে ব্যক্তিটা নবীর গায়ে জামা কিনে দেয়, যে ব্যক্তিটা নবীকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করে দেয়, যে ব্যক্তিটা রাসূলুল্লাহকে ঘরের ভিতরে শুবিয়ে আর নিজে দরজার কাছে শুয়ে শুয়ে রাতের বেলা আল্লাহ নবী নবীকে লক্ষ্য রেখে দেয়, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কথা বলেন, নবীকে এত মহাব্বত করেছে। তো আমরা তো বলি নবীকে বিরাট মহাব্বত করি, কিন্তু নবীর ভালোবাসি বটে, নবীকে মানি না। মানা আলাদা আর ভালোবাসা আলাদা, বললেন না? আবু তালেব এত মহাব্বত করলো, নবীকে ঘরে শোয়ালো, তিনি রাস্তার ধারে শুলো, তিনি দরজার ধারে শুলো, কিন্তু রাসূলুল্লাহর ঈমান যে কালমা তিনি প্রচার করেছে, তাওহীদ রিসালাতকে তিনি বিশ্বাস স্থাপন করেননি, এই রিসালাতকে তিনি স্বীকারোক্তি করেননি। হযরত আবু তালেব
যখন আপনার আবু তালিব যখন মরণের বিছানায় শুয়ে রয়েছে, ভালো করে বুঝবেন, মরণের বিছানায় শুয়ে রয়েছে, বুঝতে পেরেছেন? আবু তালিব মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছে চাচা যান, কানে কানে বলছে চাচা যান আপনি এতটুকু পড়েন, কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পড়তে হবে না, আমি আপনার ভাতিজা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গে কথা দিলাম, আল্লাহ পাকের দরবারে সুপারিশ সাফায়াত করে আপনাকে জান্নাতে আমি নিয়ে যাব। জোরে বলুন। সেদিন আবু তালিব বলেছিলেন, আস্তে করে মাথাটা নেড়ে বলেছিলেন, ভাতিজা, এ বেটা ভাতিজা, আমাকে শেষবারের মতো আর এমন করে আমাকে ইমানের দাওয়াত দিও না, কারণ আমাকে কাফেরের দলেরা, মুশরিকের দলেরা আমাকে কাপুরুষ বলে মনে করবে। দেখো 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 দেখো, আবু তালেব সারাটা জীবন আমাদের সঙ্গী হয়ে থাকলো, কিন্তু মরণের আগে আবু তালেব নিজে থেকে এসে আমাদের ধর্মটাকে, বাপ দাদার ধর্মটাকে পরিত্যাগ করে আবু তালেব কাপুরুষের মতো ইন্তেকাল হয়েছে। আবু তালেব কলমা পড়ল না, আবু তালেব ইন্তেকাল হয়ে গেল। আবু তালেব দুনিয়ার জমিন থেকে ভারতে মওত গ্রহণ করলো। এবার আল্লাহ নবী, তার নবী নূহ নবী রাসূলুল্লাহ আল্লাহ দরবারে দুই কানা হাত উঠিয়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ আমার চাচা আবু তালিব, আল্লাহ আপনি জান্নাত দিন, আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক, আমার আল্লাহ পাক সুসম্মান করে সংবাদ পাঠালেন, এ আমার হাবিব নবী, এ আমার প্যারা নবী, এ আমার রাসূলুল্লাহ, কোন কাফেরের জন্য আপনি দোয়া চাইবেন না, কারণ হলো কোন কাফেরের জন্য দোয়া চাওয়াটাকে আমি আল্লাহ কবুল করব না। তাহলে আবু তালেব নবীকে ভালোবাসলো, নবীকে না মানার কারণে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী এত কান্না কাঁদে, আল্লাহ রাসূল এত কান্না কাঁদে, আল্লাহ হাবিব বলে, আল্লাহ গো আমার চাচা জানকে আপনি কোথায় দেবেন? আল্লাহ পাক বলেন, এ আমার হাবিব গো, এ আমার রাসূলুল্লাহ, আপনার চাচা জানকে আমি আল্লাহ জাহান্নামায় দেব, তবে জাহান্নামা সবচেয়ে হালকা, সবচেয়ে কালিল, সবচেয়ে ছোট আযাব তাকে দেব। কি আযাব দেবেন মানি? এ আমার মানির গো, আমার চাচা জান আবু তালিবকে কি এমন আযাব আপনি দেবেন? আল্লাহ নবী, তার নবী নবী রাসূলুল্লাহ বলতে লাগলেন, আল্লাহ হাবিবকে আল্লাহ পাক দান করলেন সুসংবাদ, জানিয়ে দিলেন রাসূলুল্লাহকে, এ আমার রাসূলুল্লাহ, আপনার চাচা জান আবু তালিবকে সবচেয়ে ছোট আযাব যেটা দেওয়া হবে, ওই আযাবটা অন্য কিছুই না, আগুনের দুটো জুতো পরানো হবে, যে আগুনের জুতো দুটো ফিতে থাকবে, ওই ফিতে বিশিষ্ট জুতো আপনার চাচা জান আবু তালিবকে পরিধান করানো হবে। আল্লাহ পাক এই ওসিলায় আমার চাচা জানের কি কষ্ট হতে পারে। আমার হাবিব নবী, প্যারা নবী, নূহ নবী রাসূলুল্লাহ আপনার চাচা জানকে যখন এই দুই ফিতা বিশিষ্ট আগুনের জুতো খানা পরানো হবে, পাদুকা খানা পরানো হবে, স্যান্ডেল খানা পরানো হবে, পরানোর সঙ্গে সঙ্গে আপনার চাচা জানেন শরীরের মধ্যে যত কিনা নাড়ি বইছিল সমস্ত কিছু পায়ে দিয়ে বার হতে থাকবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। এটাই হলো আপনার চাচা জানের জন্য সবচেয়ে ছোট আযাব। ও নওজওয়ানেরা, ও আমার তরুণেরা, আব্বারা, তাহলে দুনিয়ার জমিনে যদি রাসূল, তার নবী নবী রাসূলুল্লাহকে দেখভাল করলো, নবীকে খাওয়ান দাওয়ান করালো, নবীর গায়ের পোশাক কিনে দিল, নবীকে দেখভাল করলো, নবীকে কাফের শত্রুদের হাত থেকে আল্লাহ নবীকে এমন করে হেফাজতের দায়িত্ব নিয়ে আবু বকর জীবন যাপন, হযরতে আবু তালেব, আপনার আবু তালেব জীবন
জীবন যাপন করলো। ওই আবু তালেব ঈমান না এনে আল্লাহ নবীকে আনুগত্য না করার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে নবীকে ভালোবাসি আমরা, নবীকে মানি না, নবীর সুন্নাতগুলো মানি না, নবী যেটা করতে বলেছেন মানি না, না মেনে আমরা কি জান্নাতে যেতে পারবো? পারবো বলে মনে হয়? কোনো মতে সম্ভব হবে না। আমরা এক শ্রেণীর মানুষ তারা বলি যে নবীকে ভালোবাসলে যথেষ্ট না, নবীকে ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। তখনই আপনার ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে যখন আপনি নবীর সুন্নাতগুলোকে, নবী যেগুলো বলেছে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি মানবেন। মানার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হবেন, ইন্তেকাল হয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। জোরে বলুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোটিবিহীন ওই নীল আকাশে দেখি কত রূপ খেলা, সকালবেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি কত রূপ খেলা, সকালবেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই সূর্য বলো আর চন্দ্র বলো, সবই যে প্রভুর দয়া ফোরান। ওই সূর্য বলো আর চন্দ্র বলো, সবই যে প্রভুর দয়া ফোরান। সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছেন কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া ফোরান। ওই সাগর বলো আর পাহাড় বলো, সবই যে প্রভুর দয়া ফোরান। সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। এই পাহাড়কে যদি প্রশ্ন করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তাহলে দুনিয়ার জমিনে যেমন নবীকে ভালোবাসতে হবে, অন্যথায় একদিকে ঠিক তদ্রূপ ও রাসূলুল্লাহকে আনুগত্য করতে হবে। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। তাই তো নাকি? নবীকে সাহাবা হুজুররা ভালোবেসেছেন, যেমন নবীকে মহাব্বত করার সঙ্গে সঙ্গে নবীর কথাগুলো মেনেও তারা দুনিয়ায় কাজ করেছে। এজন্যই আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে। দুরূদ শরীফ। আল্লাহুম্মা বাংলা মাইক জেপিএল টেল নেই তো? জি। আবার ভাইজান বলছে 4টে পর্যন্ত করুন। এখন আপনারা কি বলছেন? 4টে পর্যন্ত, 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত, যাই হোক নাকি? ভাই জি, দেখেছেন এই বাবাজি থেকে থেকে ঠিক একটা মারাত্মক কথা বলে। জি। আবার তাহলে সমস্ত ইবাদতের মূল কি? কথা বলেন। সমস্ত ইবাদতের মূল নামাজ, তাই তো নাকি?
পৃথিবীতে আপনি বহু মানুষ দেখেছেন। কিরকম মানুষ? কারো হাতের কবজি পর্যন্ত নেই, কারো পায়ের কবজি পর্যন্ত নেই, কারো হাঁটু পর্যন্ত নেই, কারো কোমর পর্যন্ত নেই, কারো চোখ নেই, কারো কান নেই, কারো বা মুখটা পিছনের দিকে। এরম আছে না নাই? কিন্তু পৃথিবীতে এমন কোন মানুষ দেখেছেন যার মাথা নেই? এই বাবাজি বলেছে, বুঝতে পেরেছেন তো? আবার পৃথিবীতে এমন মানুষ আপনি দেখেছেন যার মাথা নেই? মাথাবিহীন মানুষ যেমন পৃথিবীতে থাকতে পারে না, নামাজ ছাড়া ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হতে পারে না। বুঝতে পারছেন না? মাথাবিহীন মানুষ পৃথিবীতে নেই, কিন্তু মাথাবিহীন মানুষ যেমন পৃথিবীতে থাকতে পারে না, একজন মুসলমান আল্লাহ পাকের নামাজ আদায় করবে না, কিন্তু বলবে আমি বিরাট ইবাদত করি, তেলাওয়াত করি, এটা করি, সেটা করি। জেনে রেখে দেবেন, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। তাহলে ইবাদতের মূল কি? সালাত, নামাজ আদায় করা। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আমার আম্মা জানেরা, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে রাসূলুল্লাহর সুন্নাত অনুপাতে চলতে হবে। আল্লাহ পাকের কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ 82 জায়গায় বললেন সালাত সালাত সালাত, আমার বান্দা, আমার উম্মত। আল্লাহ পাক বললেন বান্দা নামাজ আদায় করো, রাসূলুল্লাহ বললেন উম্মত সালাত আদায় করো। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী তা নবী আরো তিনি বলেন আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাহ, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতিল কুরআন, আফজালুজ যিকরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী বলেন, রাসূলুল্লাহ বলেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনাতে যেমন মাথাবিহীন মানুষ থাকতে পারে না, মস্তকবিহীন মানুষ থাকতে পারে না, কেন্দ্রমণ্ডলবিহীন মানুষ থাকতে পারে না, ঠিক তদ্রুপ উম্মতের মধ্যে নামাজ ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। নামাজ ছাড়া বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারে না। এ নওজোয়ানেরা, যে কথা বলছিলাম, নবীকে কতটা প্যার করেছে সাহাবা হুজুরেরা। মদিনার মসজিদুন নববীতে নবীকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু তারা ফজরের নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে, বাকি সবাই রাসূলুল্লাহকে খুঁজে বেড়ায়। আসরের নামাজ আদায় করে, নবীকে খুঁজে বেড়ায়। মাগরিবের নামাজ আদায় করে, নবীকে খুঁজে বেড়ায়। ঈশা নামাজ আদায় করে, নবীকে খুঁজে খুঁজে বেড়ায়। এ নওজোয়ানেরা, এ তরুণেরা, এ আমার আব্বারা, আল্লাহ নবী তা নবীকে খুঁজে পাওয়া যায় না বটে, কিন্তু সাহাবা হুজুরেরা নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহ নবী তা নবী পাহাড়ে গুহার ভিতরে উম্মতি 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 বলে কাঁদে। আল্লাহ নবী তা নবী কাঁদে, এত কান্না কাঁদে। আল্লাহ রাসূলের কান্না দেখে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের ইবাদত বন্দেগী উম্মতের জন্য দান করলাম। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের ইবাদত বন্দেগী গুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। হযরত উসমান গনি রাসূলুল্লাহ কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের যত ইবাদত, জীবনের যত বন্দেগী, জীবনের যত আরাধনা, সমস্ত কিছু উম্মতীদের জন্য দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিউল মাজনবিয়িন, হুজুর আপনি মাথা ওঠান। আল্লাহ নবী দা নবী ও নবী রাসূলুল্লাহ মাথা ওঠাচ্ছেন না। আল্লাহ
নবী দয়ার নবী মাথা ওঠাচ্ছেন না, আল্লাহ হাবিব দয়ার হাবিব মাথা ওঠাচ্ছেন না। নবীর মুখে একটাই ভাষা, উম্মতি 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 উম্মতি। আল্লাহ উম্মতিদের উপায় কি হবে? আল্লাহ নবী দয়ার নবী কুন্দন করেন। হযরতে রাসূলুল্লাহ তিন সাহাবা আবু বকর ওমর ওসমান তারা চিন্তা ভাবনা করলো নবী আমাদের কথায় তিনি উঠবেন না, চলুন ভাই চলুন হযরতে আলীকে ডেকে নিয়ে আসা হোক, হযরতে মা ফাতেমাকে ডেকে নিয়ে আসা হোক। কারণ হলো আমার নবী দয়া নবী নূর নবী কলিজার টুকরি বেটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসা হযরতে মা ফাতেমাকে রাসূলুল্লাহ বড় প্যার করেন, বড় ভালোবাসেন। চলো 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 মা ফাতেমাকে আমরা ডেকে নিয়ে আসি। মা ফাতেমা রাসূলুল্লাহর কাছে যদি এসে যায়, আল্লাহ নবী দা নবী নবী ফাতেমার কথাটা বলতে পারবেন না, এই মনে করে সাহাবা হুজুরেরা আমার নবী দা নবী নবী কাছ থেকে তিনজন সাহাবা হুজুর আপনার পাহাড় থেকে নেমে চলে আসলেন। আল্লাহ নবী দা নবী নবী আল্লাহ রাসূলের কাছ থেকে যখনই পাহাড় থেকে নিচে নেমে চলে আসলেন, যেতে 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 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর, এ ভাই আবু বকর, এ ভাই ওমর, এ ভাই উসমান গনি, রাসূলুল্লাহকে কি খোঁজ পেয়েছো? কে খোঁজ নিচ্ছেন? আল্লাহ নবী দয়া নবী জানাতা চতুর্থ খলিফা হযরতে আলীউল মুরতজা কেঁদে 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 হয়রান হয়ে যায়। মাথায় একটা পাকড়ি বাঁধা, মাথায় পাকড়ি খানা বেঁধে পাগলের মতো হয়ে খুঁজছেন। ফেরাসাত হয়ে গেছে, মজলুম হয়ে গেছে। হায় রে হায়, নবী 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 ও নবী নবী ও নবী দেখা দাও, ও নবী দেখা দাও গো নবী, একবার দেখা দাও কোথায় রয়েছো? ও আল্লাহ নবী একবার দেখা দাও, দেখা দাও। আল্লাহ নবীর বিরাহে জ্বালায় হযরতে বেলাল কেঁদে জানে যান, আল্লাহ নবীর বিরাহে জ্বালায় হযরতে খাব্বাব কেঁদে জানে যান, আল্লাহ নবীকে বিরাহে জ্বালায় হযরতে মাসুদ কেঁদে জানে যান, আল্লাহ নবীর বিরাহে জ্বালায় হযরতে তালহা কেঁদে জানে যান, আল্লাহ নবীর বিরাহে জ্বালায় হযরতে মাসুদ কেঁদে জানে যান, আল্লাহ নবী জানে যান, আল্লাহ রাসূল ওদিকে উম্মতের জন্য কেঁদে জানে জানে যা হয়ে যায়। সাহাবা হুজুরেরা নবীর জন্য কেঁদে জানে যা হয়ে যায়। আল্লাহ নবী দয়া নবী কোনো মতে মাথা উঠাচ্ছেন না। হযরতে আলীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, হযরতে আলী বলতে লাগলেন, ও ভাই আবু বকর, ও ভাই ওমর, ও ভাই উসমান গনি, কি ব্যাপার নবী কোথায়? নবীকে কি খোঁজ পেয়েছো? ও ভাই আলী কাঁদবেন না, নবী আমার অমুক জামানে কাহাবের ভিতরে রাসূলুল্লাহ উম্মতিদের বিরাহে জ্বালায়, নবী আমার কেঁদে 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 জানে যা হয়ে যায়। আমি আবু বকর বললাম, নবী মাথা উঠালেন না। আমি ওমর বললাম, নবী মাথা উঠালেন না। আমি উসমান গনি বললাম, নবী মাথা উঠালেন না। ও ভাইয়া হযরতে আলী, আপনি চলে যান, আপনি চলে যান। আপনি যদি গিয়ে রাসূলুল্লাহকে ডাকেন, আপনি যদি যান, কারণ হলো আপনি হলেন নবীর জামাতা, আপনাকে আমার নবী কখনোই ফেরত দেবেন না। আপনার কথা ডাকে রাসূলুল্লাহ সাড়া দিয়ে নবী হয়তো মাথা খানা উঠাবেন। হযরতে আলী বললেন, ও ভাই আবু বকর, ওমর, উসমান, না না না, আমি আলী আমার কথায় রাসূলুল্লাহ না উঠতে পারেন, তবে আমার বিবি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
থেকে পাঠানো হোক, কারণ হলো আমার নবী, দয়ার নবী, নূর নবী রাসূলুল্লাহ। লাগতে জিগার মা ফাতেমা, বেটি ফাতেমা, রাসূলুল্লাহর মুহাব্বতের বেটি ফাতেমা, ফাতেমাকে পাঠিয়ে দেওয়া হোক। ফাতেমা যদি যায়, আল্লাহর নবী নিশ্চয়ই ফাতেমাকে ফিরিয়ে দেবেন না। যে দয়ার নবী, নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব নবী, পিয়ারা নবীর কাছে কে যাচ্ছেন? হযরতে ফাতেমা। আলী কানতে 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 ভাইদের সঙ্গে যখন দেখা হলো, নবীর সংবাদ মিলে গেল, দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে? বাইতুন, বাড়ির দিকে যাচ্ছেন। বাড়ি গিয়েছেন, গিয়ে দরজার বাইরে থেকে আওয়াজ দিতে লেগেছেন, আসসালামু আলাইকুম। ভাইজান আমাকে এক গ্লাস পানি দেন। আল্লাহর নবী, দয়ার নবীর জামাতা হযরতে আলী, গ্লাসে এক গ্লাস পানি আমাকে দেবেন। হযরতে আলী উল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। এ বিবি ফাতেমা, দরজাখানা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আব্বা জানের কদিন খুঁজে পাওয়া যায় না? কাকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কলিজার টুকরি বেটির নাম কি বললাম? ফাতেমা। তাহলে এই ফাতেমা ঘর থেকে বার হয়েছে বাপ? কথা বলেন, কোথায় রয়েছে? আলীর বাড়ির ভিতরেই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা মানে আমাদের একটা জ্ঞান নেওয়ার বিষয়, যে আমাদের ঘরের মায়েরা, বোনেরা, বেটিরা, আমাদের স্ত্রীরা, বাইরে যদি একটা খেলাধুলো আসে, কোনো হইচই হয়, দুটো চারটে লোক যদি একসঙ্গে কথা বলে, বাড়ির সব কাজ ফেলে রেখে দিয়ে তারা ফাঁকায় আসে না? কিন্তু মা ফাতেমা রাসূলুল্লাহর বেটি, আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমা, নবীকে 4 দিন 3 দিন খুঁজে পাওয়া যায় না, তথাপিও তিনি ঘরের বাউন্ডারির বাইরে তিনি আসলেন না। জোরে বলুন, কেন আসলেন না? নবী বলেছে, ফাতেমা তুমি নবীর বেটি বলে আল্লাহর দরবারে তুমি ছাড় পাবে না, কারণ আল্লাহ পাকের দরবারে যদি ছাড় পেতে হয়, তোমাকে দুনিয়ার জিন্দাগিটাকে রাসূলুল্লাহর সুন্নাতের উপরে দাখিল করতে হবে। জোরে বলুন। নবীকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া তিনি প্রাচীরের বাইরে বার হচ্ছেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। ও বিবি ফাতেমা, ও ইমাম হাসান হোসাইনের মা, ও সাইয়্যিদাতুন নিসা, ও রাসূলুল্লাহর বেটি কলিজার টুকরা ফাতিমা, দরজা খানা খুলে দিন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, হযরতে ফাতেমা বিবি আব্বা জান ফাতেমার খবর নিচ্ছেন। বিবি ফাতেমা খবর নিচ্ছেন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের সালামের জবাব খানা দিলেন, দরজা খানা খুলে দিলেন। দরজা খানা খুলে দিয়ে এবারে জিজ্ঞাসা করছেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, ও ইমামে হাসান, ও ইমামে হোসাইনের আব্বা জান, ও রাসূলুল্লাহর জামাতা, রাসূলুল্লাহর কি খোঁজ পেয়েছো? ও বিবি ফাতেমা, ও ইমামে হাসান, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা জননী, ও
হযরতে ফাতেমা রাসূলুল্লাহকে খাস পেয়েছি ও সাইয়্যিদাতুন নিসা যান চলে যান চলে যান অমুক পাহাড়ের ভিতরে অমুক পাহাড়েতে আল্লাহ নবী তো নবী নবী রাসূলুল্লাহ গুহার ভিতরে আল্লাহ নবী উম্মতীদের বিরহে জ্বালায় তিনি মাথাটা নিচু করে আল্লাহ রাসূল সিজদায় পড়ে তিনি উম্মতি 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 করে কেঁদে 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 রাসূলুল্লাহ চোখের পানিতে তিনি পাহাড়ের গুহাখানা ভিজিয়ে ফেলে আল্লাহ নবী তো নবী রাসূলুল্লাহ কলিজা টুকরি ফাতেমা পর্দা পশিদা হয়ে হিজাব পরিহিত অবস্থায় আম্মা জান রাসূলুল্লাহর কাছে যেতে লেগেছেন আল্লাহর হাবিব দা নবী নূর নবী রাসূলুল্লাহর কাছে যেতে লেগেছেন যেতে যেতে অনেকটা দূরে পৌঁছে গেলেন সামনে বড় পাহাড় ওই পাহাড়ের কাছে চলে গেলেন গিয়ে তিনি ওই পাহাড়ের উপর উঠতে লেগেছেন মেয়ে মানুষ নিসা মানুষ পাহাড়ে কিছুটা ওঠে আবার ঘিসড়ে ঘিসড়ে পড়ে যায় আবার কিছুটা ওঠে আবার ঘিসড়ে ঘিসড়ে পড়ে যায় এই নওজোয়ানেরা তরুণেরা ও আমার আব্বারা আম্মা জান ফাতেমা কিছুটা ওঠে আবার কি আপনার ঘিসড়ে ঘিসড়ে পড়ে যায় শরীরটা রক্তাক্ত হয়ে যায় খুব কষ্ট করে আল্লাহ পাকের নামে নিয়ে উঠতে শুরু করেছেন কিছুটা ওঠে আবার পড়ে যায় অনেকটা কষ্ট করে উঠলেন উঠে গিয়ে নাকি আল্লাহ নবী তা নবী নবী রাসূলুল্লাহ পাহাড়ের গুহার ভিতরে উম্মতীদের জন্য উম্মতীদের বিরহে জ্বালায় কেঁদে 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 চারে গান হয়ে যায় একই কথা নবীর মুখে উম্মতি 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 আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায়টা কি হবে বলুন সকলে মিলে বলুন একবার সবাই ঘুম পেয়ে যাচ্ছে না আপনারা আজকের একটা দিন যাচ্ছেন এতেই আপনাদের ঘুম পেয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো আল্লাহ পাক এইভাবে রেগুলারই কম বেশি জাগি অভ্যাস না বাপ অভ্যাস না আমিও সকালবেলা কোথাও কই কমন ঘুমাই না আমি মসজিদের আমার দায়িত্ব আছে মাদ্রাসায় আমার পড়াতে হয় আমি যাই যেখানে বলি আমার না ব্যবসা আছে একটা ফার্নিচারের ব্যবসা বুঝতে পেরেছেন আমি খামাখা পড়ে থাকি না এই সারা রাত জাগলাম দিনের বেলা ঘুম হয় না বুঝতে পেরেছেন আমি তো আপনাদের মতো একজন ভাই আপনাদের ছেলে তো আমি খুব কষ্ট করে ক্যালকাটা আলিয়া ইউনিভার্সিটি থেকে আমি পড়াশুনো করেছি ইসলামিক থিওলজির উপরে অনার্স করেছি এমএ করেছি আমি আপনাদের দুয়ায় বুঝতে পেরেছেন 2016-তে আমি ঘুরে ঘুরে বেড়াই শুধু পশ্চিমবাংলা নয় আল্লাহ পাক আমাকে পশ্চিমবাংলার বাইরেও নিয়ে গিয়েছে জোরে বলুন শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও আল্লাহ নিয়ে গিয়েছে জোরে বলুন কি বললাম 2019 সালে এই করোনার আগে আল্লাহ পাক শুধু ভারতবর্ষে নয় আমার আল্লাহ আবুধাবিতে দুবাইতে সৌদি আরব থেকে আমার বিশ্বনবীর দরবার থেকে নূরে মুজাসসামের দরবার থেকেও আল্লাহ আমাকে ঘুরিয়ে এনেছেন জোরে বলুন সকলে সুবহানাল্লাহ আল্লাহ শুকরিয়া না কত বছর বয়স আমার এই তো 28-29 বছর বয়স বুঝতে পারছেন না সবই কার দেওয়া আল্লাহ পাকের দেওয়া যেটা দেবে আল্লাহ যে হালতে রাখবে কি করতে হবে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আর যদি সেটা হেসে সেটা যদি বেয়াদবি করে কাটিয়ে দেই তাহলে কি করবে আল্লাহ উঠিয়ে নেবে যে গরিব যে এই অবস্থা সেই অবস্থায় থাকতে হবে যখন যেটা আসবে আল্লাহর কাছে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম আমি আল্লাহ আমার উপরে যে এক বিন্দু পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাকে ওহদ পাহাড় পরিমাণ দিয়ে ভরে দেই জোরে বলুন বুঝতে পারছেন না বাপ হ্যাঁ শুকরিয়া আদায় করবেন যতটুকু আল্লাহ দেবে খবরদার এইটা মনে করবেন না ওর অতটা হয়েছে আমার এই কোনো কেন না
ওটাই আপনার জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ যেটা দিয়েছে এর ওপরেও আপনি বাটপারি করবেন, আমি বাটপারি করব? বুঝতে পারছেন না? আল্লাহ আপনাকে এমন দেবা দেবে না, আপনি নিজেই বুঝতে পারবেন না। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই যে ধনী আর গরিব দুনিয়া আছে না নাই? কেন? আল্লাহ পাকের পরীক্ষা এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ ধনী বানিয়েছে, মনে রাখবেন ও সহজে নয়। ওই ধনীটা কেন বানিয়েছে? ওকে আল্লাহর দরবারে কাইফিয়াত দেওয়া লাগবে। জোরে বলুন। আর যে গরিব হয়েছে, ওকেও আল্লাহর দরবারে কাইফিয়াত দেওয়া লাগবে। আজকে এখানে এতগুলো মানুষ আপনারা বসে রয়েছেন, যদি একজন পাঁচতলাওয়ালা বাড়ির 2 কোটি টাকা আছে এমন মানুষের যদি আমি জিজ্ঞেস করি, ভাই আজকের সন্ধ্যাবেলা আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, উনি বলবে আজকে ডাল রান্না হয়েছিল, আলু ভর্তা হয়েছিল, মাছ ভাজি হয়েছিল, একটু আলু ভাজি হয়েছিল, একটু বেগুন ভাজি হয়েছিল, মুরগির গোশ, তারপরে গরুর গোশ, এটা ওটা সেটা বলে 7-8 রকম নাম বলবে। বলবে না? বলবে না? আর একজন গরিব মানুষ যদি ধরি, ভাই আপনি কী দিয়ে ভাত খেয়েছেন, বলছে আজকের আলু একটু ঘন্ট হয়েছিল, ওটি খেয়ে কমপ্লিট করে চলে এসে। এই দুজনের কথার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাসরের ময়দানে মাশরের দিনেতে আল্লাহ তবগৌফিল ময়দান, হাসরের ময়দানে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাঈদা বি'দানা ফালা জুনাহা আইয়াতাওয়াফা বিহিমা ফামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যুবকেরা, আল্লাহ পাকের আপনার কিরা ওই মক্কা শরীফের আল্লাহ পাকের হেরেম শরীফের খানায়ে কাবার পিছনের দিকে আপনার একটি জায়গা রয়েছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়া। সাফার মারওয়াটা হলো 2টো পর্বত। এই পর্বত থেকে আল্লাহ তাআলা গফিল মিজান, আমার আল্লাহ পাক মিজানের দাড়ি পাল্লা করবেন। ওই সাফা মারওয়া পর্বত থেকে 2টো পাল্লা করা হবে। ওই পাল্লাতে বান্দির যখন নেকি আর বদুটা হাসরের ময়দানেতে মাফ করা হবে। ওই হাসরের ময়দানে বান্দা বান্দিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা বলো, তোমাকে 10খানা বাড়ি দিয়েছিলাম, 5 কোটি টাকা দিয়েছিলাম, 10খানা গাড়ি দিয়েছিলাম, এত অর্থ দিয়েছিলাম, 50 বিঘে জমি দিয়েছিলাম, বান্দা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? ওই বান্দা বলতে থাকবে, বলতে 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 500 বছর বয়স, আপনার কিনা বছর পার হয়ে যাবে, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। 500 বছর লেগে যাবে বান্দার হিসাব দিতে দিতে। আর যে গরিব বান্দা, অসহায় বান্দা, দরিদ্র বান্দা, হাসরের ময়দানেতে বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে, ওরে বান্দা দুনিয়াতে কি করেছো বলো? আল্লাহ দরবারে বান্দা বলবে, মাবুদ আল্লাহ তুমি দিয়েছিলে 10 টাকা, ওই 10 টাকা সংসার পরিচালনা করেছিলাম, 8 টাকায় 2 টাকা দান করেছিলাম নামাজের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, দুনিয়াদারিতে ব্যয় করেছিলাম। আর তোমার ইবাদত করতে করতে দুনিয়ার জমিন ইন্তেকাল হয়ে গেছি। আমার যুবকেরা, আল্লাহ পাক বলবেন, বান্দা যাও যাও চলে যাও, আমি আল্লাহ তোমাকে তার জান্নাত নসিব করে দিলাম। আবার তাহলে এই ধনী আর গরিবের মধ্যে পার্থক্য দেখা গেল না? গেল না? আমি আপনাকে 1 টাকা দিলাম, 1 টাকার কতটা কাজ হবে? কোন সময় একটা বিস্কুট হোক, যদি 10 টাকা দেই, 100 টাকা দিলে 100 টাকার কৈফাত নেওয়া লাগবে না? বলবেন 2 টাকার লজেন্স কিনেছি, 5 টাকার কুরকুরে, 1 টাকার চা, এটা ওটা সেটা, দেখা যাচ্ছে আপনার হিসেব দিতে 10 মিনিট লেগে যাবে। আর 1 টাকার হিসাব, 1 টাকার একটা বিস্কুট কিনেছি, ব্যাস মিটে গেল। তা এইটা খেয়াল রাখবেন, হাসরের ময়দানে যাদের অর্থ বেশি তাদের হিসাব দিতে 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 নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন 500 বছর পিছিয়ে যাবে জান্নাতে যাওয়া। যদি তাদের অর্থ ঠিক সময় মতো ঠিক জায়গায় ব্যয় না করে, ঠিক জায়গা থেকে যদি না কামাই করে, আল্লাহর দরবারে ওই অর্থ ওই হিসাবের শেষে তাদের কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন না? এটাও আল্লাহর দান। আমার আপনার নবী
নূর নবী রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আমার নবী দুআ চাইতেন, আল্লাহ পাক আপনি আমাকে গরীব অবস্থায় রেখে দেন, আল্লাহ আপনি আমাকে এতিম অবস্থায় রেখে দেন, গরীবদের সঙ্গে রেখে দেন, আল্লাহ পাক আপনি আমাকে গরীবের সঙ্গে আসনটা করিয়ে দিন। আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব এ আমার রাসূলুল্লাহ, কাফেরের দলেরা আপনাকে বলতেছেন, কাফেরের দলেরা মুশরিকের দলেরা আপনাকে বলে মুহাম্মদ একজন আপনার নিঃস্ব, মুহাম্মাদের কিছুই নাই, মুহাম্মাদের অর্থ সম্বল বলতে কিছুই নাই। এ আমার রাসূলুল্লাহ, আপনি যদি বলেন মক্কা মদিনার জমিনের উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ সোনায় পরিণত করে দেব, আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার সম্পদ আমার দরকার নাই, আমার কত মা থাকবে দুনিয়ার জমিনে না খেয়ে ইন্তেকাল হয়ে যাবে, ভুকায় থাকবে, একবেলা খাওয়া হবে, একবেলা খাওয়া হবে না, আর আমি তাদের নবী এমন করে সোনা দানা মণি মুক্তার উপরে অর্থের উপরে সময় ব্যয় করে আমি রাসূলুল্লাহ চলে যাব। সেদিনে আল্লাহ তোমার দরবারে আমার উম্মতিদের সম্মুখে আমি নবী কি মুখখানা দেখাবো। নবীর কথা, নবীর কি চিন্তাধারা, আর আমাদের চিন্তাধারা একটু ভিন্ন না বাপ। আমাদের চিন্তাধারা কিরকম, একটু বড় হব, বড় লোক হব, কিন্তু জেনে রেখে দেবেন আল্লাহ পাক যাকে যে হালতে রেখেছেন ওটা আল্লাহ পাক ভালোবেসেছেন বলেই রেখেছেন, তাই তো নাকি? আল্লাহ যে হালতে রেখেছে আমাকে, এটা আল্লাহ আমাকে ভালোবেসেছেন বলে এই অবস্থায় রেখেছে। আপনাকে আল্লাহ পাক যে হালতে রেখেছে ওটা আল্লাহ আপনাকে ভালোবেসেছেন বলে রেখেছে, কারণ ওই অবস্থায় রেখে আপনি যেই ইন্তেকাল হবেন আল্লাহ আপনার জন্য জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন। আমার ভাইয়েরা, বাপেরা, নওজওয়ান তরুণেরা, দেখতে দেখতে 3:31 হয়ে গেল, জি 2 ঘন্টা পার হয়ে গেল নাকি? যে আবার আলোচনা শোনার শেষ আছে? মাহফিল শোনার কোনো শেষ নেই, এই মাহফিল দেওয়ারও কোনো শেষ নেই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো বড় বড় হবে, বুঝতে পারছেন না? কিন্তু কি হবে বলেন তো? নামাজি পাওয়া যাবে না। মসজিদগুলো পাকা হবে আর নামাজিগুলো কাঁচা হবে। কাঁচা দেওয়াল যদি দেওয়া হয়, বর্ষা যখন আসবে পানি হবে আর ঝোড়ো হাওয়া, ও প্রাচীর থাকবে বা মাটির প্রাচীর থাকবে না। ইমানদার যারা হবে, রসুল বলেছে কাঁচা ইমানদার হলে একটু আধটু হাওয়া হলে ও চট করে পেলিয়ে যাবে, তখন আর খুঁজি পাওয়া যাবে না, টের পাওয়া যাবে না, বুঝতে পারছেন না? জি, তাহলে ইমানদার হিসাবে আমাদের কি হতে হবে? পাকা ইমানদার হতে হবে। এ ভাইয়েরা, আজকে তওবা করুন। এখনো পর্যন্ত যারা নামাজ পড়েন না, আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি আমাকে সময় করে দাও, আমি যেন আগামী কাল থেকে নামাজ পড়তে পারি। কারণ নামাজ পড়তে পড়তে আপনি ইন্তেকাল হয়ে যাবেন, আল্লাহ আপনাকে কবরে জায়গাটুকু জান্নাতের টুকরায় পরিণত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা